পিসে মশাই এখন বড়দির চোখে আঙুল দিয়ে পুরো বিষয়টা দেখিয়ে দিয়েছে, যাতে এই বড়দি সিংহরায় বাড়ি থেকে ছেড়ে চলে যায়। আর তোমার আর মেসির মধ্যে ঝামেলা পাকানোর টার্গেট তো পিসে মশাই বরাবরের। জানবো সেদিনকে ফ্যাক্টরিতে আমাকে ট্র্যাপ করা, আমার আর কুনাল বাবুর জোর করে বিয়ে দেওয়া, ওখানকার লোকজনদেরকে তাতিয়ে আমাদেরকে বিয়ে করতে বাধ্য করা, এই সবটা না এই পিসে মশাই করিয়েছে। এবার তোমার বিশ্বাস হলো তো যে মেজদি তোমাদের অসম্মান করাতে না কিচ্ছু করেনি, করেছে এই পুরো সিংহরায় বাড়ির সম্মান বাঁচাতে। বনি, তুমি একদম মহান সেজো না, এখনো তোমার একটা ওরে বাবা পর্দা ফাঁস হওয়া বাকি আছে। বনি ডাকছিলেন? এ কি পিসে মশাই এখানে? অয়না, এই যে খড়ি, তোমার বোন এতক্ষণ এত বড় বড় কথা বলে মহান সাজছিল না, এবার দেখো কাণ্ডটা দেখো, দেখো বরের বান্ধবীকে নিয়ে কিরকম হানিমুনে এসেছে দেখো। এসব কি বনি, কি হচ্ছে এসব? অয়না এখানে কি করছে, কি করতে চাইছিস বলতো? তুই চুপ করে আছিস কেন? একটা প্রশ্ন করেছি তো তোকে, কি করছে অয়না এখানে? কুনাল, হোয়াট ইজ অল দিস? অয়না যে এখানে ছিল তুই জানতিস সেটা? না, কুনাল কিছুই জানতো না, বনি সবটা জানতো। আর আমি তো বনির সাথে কথা বলি এখানে এসেছি। কি করতে চাইছো তুমি? আর অয়না যে এখানে এসেছে তুমি চালাওনি কেন? এসব কি হচ্ছে নাকি? আমি বলছি, আমি সবাইকে সবটা বলছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি অয়নাকে এখানে ডেকে এনেছিলাম। কেন? কেউ নিজের হানিমুনে অন্য কাউকে কেন নিয়ে আসবে বোন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এটা কেন করলে বনি? এটা তো তোমার আর কুনালের হানিমুন ছিল। তাহলে হানিমুন? কিসের হানিমুন? হানিমুন হতে গেলে তো বিয়েটা সত্যি হওয়া প্রয়োজন, তাই না জানবো? ওনার কৃপায় যখন সত্যিটা সবার সামনে এসেই গেছে, এটা প্রমাণ হয়েই গেছে যে পুরো বিয়েটাই জোর করে দেওয়া হয়েছিল, পুরোটাই পেঁচাল পিসে মশাইয়ের একটা ষড়যন্ত্র ছিল, মিথ্যে ছিল এই বিয়েটা। তাহলে শুধু শুধু এত বড় একটা শাস্তি কুনালবাবু সারাটা জীবন কেন সহ্য করবে বলুন তো? আমাদের সবার মধ্যে একটা বিশাল ঝামেলা, একটা বিশাল অশান্তি পাকিয়ে দেবে, কিন্তু না, এই বনি তো সেটা হতে দিল না। আপনার বাড়া ভাতে পুরো জল আর ছাই দুটোই ঢেলে দিল বনি। ছি পিসেমশাই, তুমি আজ এতটা নিচে নেমে গেছো যে তোমার বেসিক বোধবুদ্ধিটাও হারিয়ে ফেলেছো। তুমি আজ কি করতে চাইছিলে তুমি জানো? এটার ফল কি হতে পারতো তুমি একবার ভেবেছো? আমি বুঝতে পারছি না পিসেমশাই, কেন আমাদের ক্ষতি করতে তুমি উঠে পড়ে লেগেছো? সবটাই প্রতিশোধ নেওয়ার জন্য জানবো। আসলে উনি কখনোই আমাদের সাথে পেরে ওঠেন, যতবারই আমাদের ক্ষতি করতে চেয়েছে পারেনি, আমরা জিতে গেছি। সেই জন্য রাগে প্রতিশোধ নিতে এত বড় একটা নোংরা খেলা খেলেছেন উনি। গয়না চুরি করে ধরা পড়েছেন, জাম্বুর হাতে মার খেয়েছেন, অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে, সিংহরায় বাড়ির জামাইয়ের অধিকার হারিয়েছেন। এত কিছুর জন্য উনি রাগে প্রতিশোধ নিতে এই বাড়ির ছেলে বৌমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে চেয়েছেন। আসলে উনি জানতেন
যে সিংহরা বাড়ির ছেলেদের চোখে ভট্টাচার্য বাড়ির মেয়েরা ঠিক কোথায়। সেজন্য ফাটল ধরা সম্পর্কের মধ্যে ঢুকে উনি পুরো সম্পর্কটাই শেষ করে দিতে চেয়েছেন, সর্বনাশ করে দিতে চেয়েছেন। বিশেষ করে ওই সিংহরায় বাড়ি, তোমার আর আমাদের 3 বোনের। উনি ভালো মানুষের মুখোশ নিয়ে যাই প্ল্যান করছিলেন কোনোটাই সাকসেসফুল হচ্ছিল না। আমরা ধরে ফেলছিলাম সবটা। সেই জন্য আমরা 3 বোন সিংহরায় বাড়ি থেকে বেরিয়ে গেলে ওনার সব থেকে বেশি সুবিধা হতো। কিন্তু এই বনি থাকতে যেটা হতে দিত না, এটা ওনার র্যাডারে ক্যাচ করেনি। জানবো, তোমার মনে আছে নিশ্চয়ই যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে 7 দিনের মধ্যে আসল অপরাধীকে আমি ধরে আনবো। আমি জানি তুমি আমার আর কুণাল বাবুর বিয়েটার জন্য মেসিকে ভুল বুঝেছ, আমাকেও ভুল বুঝেছ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে প্রমাণ করে দেব যে এখানে আমাদের কোনো দোষ ছিল না। এই হলো আসল অপরাধী। এই যে আসল অপরাধী তোমার সামনে দাঁড়িয়ে আছে জানবো। এর জন্য তোমার আর মেসির একটা সুন্দর সম্পর্ক খারাপের দিকে চলে যাচ্ছে। এই মানুষটার জন্য তুমি মেসিকে ভুল বুঝেছো। কুণাল বাবুর বাবা মা সবাই মেসিকে দোষী সাব্যস্ত করেছিল। শুধু কি তাই, যা নয় তাই কথা শুনিয়েছে আমাদের প্রত্যেককে। আমাদের 3 বোনকে তুলোধনা করতে কেউ ছাড়েনি, অথচ আমাদের কোনো দোষ ছিল না। আমাদের দোষ কখনোই থাকে না। আসলে কি বলো তো ঋদ্ধি, আমরা গরিব তো, তাই জন্য আমরা ফেলনা তোমাদের কাছে। তাই তো আমাদের দোষ দিতে ঠকাতে আমাদের খুব সুবিধা হয়। ঠিক বলেছি না আমি? আপনাকে প্রথমে মারধর করে খুব অপরাধ বোধ হচ্ছিল পিসেমশাই, কিন্তু এখন সবটা শুনে কি মনে হচ্ছে বলুন তো, একদম ঠিক হচ্ছে। আজকে আমাদের 3 বোনের হাত থেকে মারটা না স্বয়ং ভগবান আপনাকে খাইয়েছে। আপনি কি ভেবে এত বড় একটা অপরাধ করলেন পিসেমশাই? আপনার জন্য শুধুমাত্র সিংহরায় বাড়ির মান সম্মান নয়, 3-3টে ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। শাস্তি তোমাকে পেতেই হবে। অনেক ছাড় দেওয়া হয়েছে পরিবারের কথা ভেবে, কিন্তু আর নয়। এবার শাস্তি তোমাকে আইন দেবে। অফিসার, ওনাকে আর ওনার সাগরেদকে নিয়ে যান। আমাকে ক্ষমা করে দাও। একটা কথা বলবে না আজ পিসেমশাই, একটা কথা বলবে না। তুমি যদি আজ আর একটা কথা বলো তাহলে কিন্তু আমার মুখ কথা বলবে না, আমার হাত কথা বলবে, সেটা আমি চাই না। See you in court. এমন একটা কেস খাড়া করবা, make sure you don't get any redemption. আমাকে ক্ষমা করে দাও, আমি ভালো হয়ে যাবো, বিশ্বাস করো। কিছু এই চেলাটা আমার ব্যাপারে জানতো না, নাহলে আমার গল্প এখানেই শেষ হয়ে যেত। আমি এখান থেকে কেটে পড়ি, আমার জন্য টেকনিক গোলাবে। কি হলোটা কি? অফিসে নিয়ে যান ওনাকে, ওনার মুখ দেখতে চাই না, নিয়ে যান। আমার কথা শোনো ঋদ্ধি। বিশ্বাস করো জানবো, আমি কোনোদিনই চাইনি যে তোমাদের সম্পর্কটা ভেঙে যাক, কিন্তু অদ্ভুতভাবে এইবার সম্পর্ক ভাঙার কারণ আমিই ছিলাম। বিশ্বাস কর মেজদি, আমি সবসময় চেয়েছি যে তুই, বর্দি, জাম্বো তোরা ভালো থাক, আর আমি সবসময় তাই চাইবো। তার জন্য আমাকে যা করতে হয় আমি সব করব, কিন্তু তোরা আমার একটা অনুরোধ থাকবে প্লিজ। কি অনুরোধ বনি?